নমস্কার সকলকে, লিভিং উইথ সানিবানির নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনে চলে এসেছি। আজকে আমাদের ডে 4, যেটার মধ্যে আমরা একটা আগের ভ্লগে দেখিয়েছি আমরা যে সাইট সিইং গুলো করলাম দুবলাগাড়ি। তো উড়িষ্যার বালাসোর এমন একটা জায়গা, সেটা হচ্ছে পাহাড়, নদী, সমুদ্র, ধর্মীয় স্থান সব কিছু রয়েছে। যেমন আমরা নদী প্রথমে পেয়েছি বুড়িবালাম নদী, সমুদ্র পেয়েছি দুবলাগাড়ি বাগদা বিচটা, আবার ধর্মীয় স্থান পেয়েছি আগের ভ্লগে তোমরা দেখেছো নীলগিরির যে জগন্নাথ মন্দির বা পারিখি জগন্নাথ মন্দির, এমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ, সমস্ত কিছু আমরা দেখিয়েছি। আজকের ভ্লগে তোমরা পাবে পঞ্চলিঙ্গেশ্বর এবং পঞ্চলিঙ্গেশ্বরের কেয়ার রিসোর্টস। তো কেয়ার রিসোর্টস হচ্ছে ওটিডিসি পান্থনিবাস, মানে উড়িষ্যা সরকারের যে নিবাসটা রয়েছে সেইটার মধ্যেই প্রাইভেট সংস্থা এরা নিয়েছে, এরা দেখাশোনা করে। তো এখানে আমরা চলে এসেছি এবং এই রিসোর্টের সমস্ত কিছু রুম ট্যুর, সমস্ত কিছু ভ্লগ তোমরা এই ভ্লগে স্পেশালি পাবে পঞ্চলিঙ্গেশ্বরের তরফ থেকে। এই ভ্লগটা সবকিছু ওকে ঘিরেই হবে, তো তোমরা দেখতে থাকো। আমার মনে হয় এই ভ্লগটাও তোমাদের জন্য খুব ইনফরমেটিভ হবে, ইন্টারেস্টিং হবে, সবকিছু ভালো লাগবে। তো আমরা চলে এসেছি ওটিডিসি পান্থনিবাস কেয়ার রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। এটা পঞ্চলিঙ্গেশ্বরে রয়েছে। তো এটা জাস্ট এন্ট্রি পয়েন্টটা, এখানে গেটটা রয়েছে। তো এখান থেকে ঢোকার জায়গাটা এবং এখান দিয়ে ঢুকেই রিসোর্টে যাওয়ার রাস্তা। তো এদিক দিয়ে যেতে যেতে যে পার্কটা রয়েছে এটা পেরিয়েই আমাদের কটেজ রুম। আর এইখানটা হচ্ছে যে লেখা আছে কেয়ার রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এটা হচ্ছে ডিলাক্স এবং এক্সিকিউটিভ যে রুমগুলো রয়েছে সেগুলো আমি পরে দেখাচ্ছি। আগে দেখাচ্ছি আমাদের কটেজ রুমগুলো। সামনেই দেখো কি সুন্দর এই হাতির ডিজাইনটা করা আছে, ফুল টুল দেওয়া আছে। চারিদিকে কিন্তু বাগানে ভর্তি, আর গাছরাতে ভর্তি, কত রকমের গাছ, কত রকমের ফুল, তাই না পিকা? হ্যাঁ, একটা পার্কের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি, আসল কথা। হ্যাঁ, একটা পার্ক আছেও। হ্যাঁ, দুপাশে দুটো পার্ক আছে। এই দেখো এইখানে একটা পার্ক, আর পিকা যেটা বলছে ওইদিকে একটা পার্ক আছে। তো এই পার্কটাও আমি দেখাবো। এটা হচ্ছে রিল্যাক্স রুম, এক্সিকিউটিভ রুম গুলো রয়েছে ওপর তলায়। এগুলো ভিউ রুম আছে, মানে কোনোটা জঙ্গল ভিউ, কোনোটা পাহাড়ের ভিউ আছে। তো পাহাড় যেটা তোমাদের বলছি কতটা কাছে আমি আবার দেখাচ্ছি একটু পরেই ব্লগের মধ্যে। একদম যে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড় তার পাদদেশে কিন্তু এই রিসোর্ট অবস্থিত এবং এখানে নানা রকম রয়েছে। দেখো এখানে পার্কটা কত সুন্দর, ওখানে বুদ্ধদেবের স্ট্যাচু রয়েছে, এখানে কেয়ার রিসোর্ট লেখা আছে, ওপরে কেয়ার রিসোর্ট লেখা আছে, আরো অনেক কিছু। আর এখানে পাহাড়টা তো একদম কাছে। আর এই রিসোর্টের পাশেই জানো তো পিকা, এখানে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, দেখলাম। মানে এখানেও কিন্তু ধর্মীয় স্থানটা প্রাধান্য পেয়ে যাবে। এই যে এটা একটা দেখো কি সুন্দর একটা স্ট্রাকচার, এখানে সেলফি পয়েন্ট বলতে পারো। আর এই দেখো এইগুলোও একটা দারুণ স্ট্রাকচার, ওই যে টায়ারের ডিজাইন করা আছে এইগুলোও। এই যে এটাও একটা পার্ক, বাচ্চাদের খেলার জন্য দোলনা, ওই সবগুলো খুব সুন্দর না পিকা? ওগুলো এইখান থেকে পাহাড়টা জাস্ট দেখো, এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়, ঠিক পাহাড়ের গায়ে এই রিসোর্ট। অপূর্ব লাগছে না ভিউটা? আর এদিক দিয়ে আমাদের কটেজ রুমে যাওয়ার রাস্তা। আমি কটেজ রুমটাও সবাইকে শেয়ার করে দেবো, কত সুন্দর আমাদের রুম ট্যুরটাও সবাইকে শেয়ার করে দেবো। বসার জায়গাও আছে। আমি এখানটায় বসে কিন্তু অনেক সময় কাটানো যাবে, সন্ধ্যাবেলা, সকালবেলা। বয়স্করা যারা আসে বা বাচ্চারা, পার্কটা কিন্তু সবার জন্য আমি দেখছি ভালো। নানা রকম ফুল এত ফুটে আছে, রঙ্গন ফুল, আরো অন্যান্য ফুল। এই যে পাহাড়টা কি সুন্দর লাগছে না পিকা? এই সবুজ গাছগুলো পাহাড়ের মধ্যে রয়েছে, আর বড় বড় টিলা, ঠিক মনে হচ্ছে একটা টিলা এই গড়িয়ে পড়লো। আর হ্যাঁ, ঘিরে রেখেছে জায়গাটা। আর সামনে এখান দিয়ে যেতে যেতে এই যে রিসোর্টের, এটা হচ্ছে ট্রি হাউস। ট্রি হাউসটা আমি ভালো করে আবার দেখাবো পুরোপুরি। আর এইদিকে হচ্ছে কটেজ রুমগুলো আমাদের। এটা হচ্ছে ট্রি হাউস, কত সুন্দর পিকা। ট্রি হাউসটা দেখেছো কি সুন্দর? আর এই দেখো এখানে জগন্নাথ মন্দির একটা তৈরি হচ্ছে, ঠিক পাহাড়ের, পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের গায়ে আমাদের পাঁচি, মানে ঠিক বিল্ডিংটার পাশেই তৈরি হচ্ছে। হ্যাঁ, এই ফুলটাও কত সুন্দর। এটা হচ্ছে ট্রি হাউসটা, এটারও আমি ব্লগে দেখাবো, চেষ্টা করব যতটা পারি ট্রি হাউসটা দেখার। আর এটা হচ্ছে গাড়ি সব পার্ক করা আছে, এখানে হচ্ছে আমাদের কটেজটা। তো চলো কটেজ রুম এবং আমাদের রুম ট্যুরটা তোমাদের করিয়ে নিই।
কেয়ার রিসোর্টসে আমাদের রুম ট্যুর করাবার আগে দেখিয়ে দিই আমাদের কটেজ রুমের বাইরের লুকটা। কি সুন্দর দেখো। কেয়ার রিসোর্টে আমাদের রুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। চলো রুম ট্যুর করা যাক। তো প্রথমেই কেয়ার রিসোর্টের যে কটেজ রুম সেখানটায় ঢোকার জন্য আমি জাস্ট দরজাটা পুশ করলাম। এইদিকে কেয়ার রিসোর্টের অনেক রুম রয়েছে, কটেজ রুম। আমাদের রুমটা ঠিক এইদিকে, যেদিকে রেস্টুরেন্টটা রয়েছে। আমাদের রুম নাম্বার হলো 415। এদিকটা বাইরের ভিউ। তো 415 রুমে আমি এখন ঢুকছি, আমাদের যে রুমটা। তো তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। তো প্রথমেই আমি এই রুমটায় ঢুকলাম, ঢুকেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এক গাদা কিন্তু কেয়ার রিসোর্টের তরফ থেকে রুমে প্রোভাইড করা ফার্নিচার, যেটা কিন্তু অন্যান্য সমস্ত হোটেলকেও হার মানিয়ে দেবে। কেননা প্রথমে সামনে ঢুকেই তো প্রথমেই চোখে পড়লো এত সুন্দর ওয়ালপেপার দেওয়ালে রয়েছে। আর এখানে দেখো একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে আরামসে আমার মনে হয় 3 জন শুতে পারবে, তবে আমাদের 2 জনের জন্য সাফিসিয়েন্ট। ওরা টয়লেটারিস দিয়েছে, যেগুলোর মধ্যে টাওয়েল রয়েছে, কেয়ার রিসোর্টসের লোগো দেওয়া দেখো, সোপ রয়েছে, শ্যাম্পু রয়েছে, শাওয়ার জেল রয়েছে। দেখো বিছানার ঠিক দুপাশে দুটো বেড সাইড ড্রয়ার রয়েছে, যেখানে তোমরা খুঁটিনাটি জিনিস কিছু রাখতে পারবে। ওদের এখানে ল্যান্ডলাইন রয়েছে, যেখানে ওদের কেয়ার রিসোর্টসের যে ইন্টারনাল ডিপার্টমেন্টগুলো, যেমন রিসেপশন, রেস্টুরেন্ট, হাউসকিপিং, সেগুলোতে কল করে সাহায্য পেতে পারো। আমি অলরেডি এটা ব্যবহার করে নিয়েছি, সঙ্গে সঙ্গে রেসপন্স পেয়েছি। এই দিকে দেখো ঘুরলেই, আমি ঘোরার আগে দেখিয়ে দিই, ঠিক বেডের ডান সাইডে আবার বেডের বাঁ সাইডেও সেম কিন্তু রয়েছে। আর এবারে আমি দেখিয়ে দিই, এত সুন্দর কার্টেন তো রয়েইছে, 4-5 রকম কালার ফুল একদম কার্টেন। আর এই ফার্নিচারগুলো, এইটা তো ভীষণ মজবুত, মার্বেল বা গ্রানাইটের তৈরি একটা মানে স্টাডি টেবিল টাইপের ডিজাইনটা। কত কিছু রাখা যাবে এখানে, ভারী জিনিসও রাখা যাবে। আমরা এখানে ট্রলিটা রেখে দিয়েছি। এটা একটা কাবার্ড রয়েছে, এখানে জামা কাপড় যা খুশি তোমরা রাখতে পারো। এখানে টিভি রয়েছে, যেটা আজকালকার দিনে কেউ দেখে না, তবে রয়েছে। এখানে টয়লেট, যেটা আমি পরে দেখাচ্ছি। এখানে রয়েছে একটা টি টেবিল। এখানে কেয়ার রিসোর্টসের তরফ থেকে কিন্তু জল দেওয়া হয়েছে। আর এখানেও আমি খুব উল্লেখযোগ্য ব্যাপার দেখলাম, একটা ব্র্যান্ডেড জল ওরা প্রোভাইড করেছে, যেটা জিরো কোম্পানির, জিরো ব্র্যান্ডের জল। এবং এই জলটা খুবই পপুলার, যারা জানে তারা জানে, যারা জানে না তাদের জন্য আমি বলে দিলাম। এখানে কেয়ার রিসোর্টসের মেনু কার্ড রয়েছে, বিভিন্ন ধরনের মেনু। তো আমরা যেহেতু প্যাকেজ সিস্টেমে বুক করেছি কেয়ার রিসোর্ট, আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো ডেসক্রিপশনে। তাই প্যাকেজ সিস্টেমে মেনু আলা কাটের কিছু অর্ডার করা যাওয়ার জন্য এটা দেওয়া হয়েছে। এইখানে রয়েছে দুটো সুন্দর সোফা, সোফাগুলো যথেষ্ট ভালো। আর এখানে তোমরা আমাকে দেখতে পাবে, আমি এখন ভ্লগ করছি। আর এখানে রয়েছে দেখো খুব সুন্দর ড্রেসিং আয়না, যথেষ্ট বড়। আমার তো মনে হয় 2 জন একসঙ্গে যদি থাকে তাও কিন্তু কভার হয়ে যাচ্ছে জায়গাটা। আর এখানে রয়েছে ঠিক ড্রেসিং আয়নার নিচে ড্রয়ার, যেখানে অনেক কিছু রাখা যেতে পারে। বেশ জায়গা রয়েছে, অনেক কিছু ধরবে। এখানে ওরা ডাস্টবিন প্রোভাইড করেছে। এইখানে কিন্তু নিচের দিকে বেড সাইড লাইটও রয়েছে, যদি রাত্রেবেলা কেউ জ্বালাতে চাই, নাইট বাল্বের কাজ করছে। ঘরের মধ্যে 2টো লাইট, একটা টিউব রয়েছে, এইদিকে আর একটা টিউব রয়েছে। আর এসি রয়েছে, হ্যাঁ অবশ্যই ফ্যান রয়েছে, যদি এসিতেও কারোর কাজ না করে বা দরকার না হয় তাহলে একটা ফ্যান রয়েছে। আর রয়েছে এসি। ঘর একদম আমাদের পুরো চিল্ড আছে। এবার আমি টয়লেটটা দেখিয়ে দিই তোমাদেরকে। টয়লেটটাও খুবই সুন্দর, আমাদের তো দারুণ পছন্দ হয়েছে। প্লাস হচ্ছে ওরা কিন্তু এখানে মসকুইটো রিপেলেন্টও প্রোভাইড করেছে। টয়লেটের লুকটা জাস্ট দেখো, কত বড় টয়লেটটা, কত বড় টয়লেটটা। প্রথমেই বলি যা যা অ্যামেনিটিস দরকার, গিজার, কমোড, এদিকে বিভিন্ন সবকিছু, শাওয়ার সবকিছু রয়েছে। এখানে ওরা টয়লেটারিজ প্রোভাইড করেছে, সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল, হ্যান্ড ওয়াশ সবকিছু। ওয়াশ বেসিন রয়েছে। এখানে ওয়াশ বেসিনে অনেক বড় একটা মিরর রয়েছে, তো ছেলেদের ক্ষেত্রে খুবই ভালো, শেভিং করার জন্য এটা উপযুক্ত জায়গা একদম। এবারে এইখান থেকেও রুমটা দেখাই, কত সুন্দর লাগছে।
দেখো এই বেডটা অসাধারণ লাগছে, প্রত্যেকটা ভিউ, প্রত্যেকটা কর্নার থেকে রুমের ভিউ কিন্তু অসাধারণ। আমার তো খুব পছন্দ হয়েছে, পিকারও খুব পছন্দ হয়েছে। এই রুম ট্যুরটা তোমাদের জন্য দিয়ে দিলাম। যারা পঞ্চলিঙ্গেশ্বর কেয়ার রিসোর্ট আসতে চাও তাদের জন্য এই রুমটা খুবই কাজে লাগবে। এটা কটেজ রুম এবং খুব সুন্দর কাপল রুম। আরামসে কাপল 2-3 আরামসে থাকা যাবে, দুজনেরা অ্যালাউ করছে। এখন আমরা আছি কেয়ার রিসোর্টসে, আর কেয়ার রিসোর্টসে লাঞ্চ সার্ভ হয়ে গেছে। আজকে লাঞ্চে রয়েছে সাদা ভাত, রয়েছে আলু পেঁয়াজ ভাজা, রয়েছে স্যালাড, রয়েছে ঘন ডাল, এটা রয়েছে মিক্সড ভেজ উইথ পনির, এটা টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, সঙ্গে রয়েছে কাতলা মাছের কালিয়া। অসাধারণ এই খাবারগুলো দেখেই লাগছে। এবারে হামলে পড়ার অপেক্ষা, কেননা প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো খাওয়া যাক। তো এটা হচ্ছে কেয়ার রিসোর্টের 2টো ট্রি হাউস। তোমরা সবটা দেখলে, আমরা কটেজ রুমটা শেয়ার করলাম, আমাদের রুম ট্যুর করালাম তোমাদেরকে, খাওয়া দাওয়াও তোমরা দেখলে। এবার কিন্তু এইটা হচ্ছে 2টো ট্রি হাউস। দেখো এখান দিয়ে সিঁড়ি গেছে একটা, এবং সিঁড়ি দিয়ে দুদিকে যাওয়ার রাস্তা। ওইদিকে একটা ট্রি হাউস, এটা ওই ব্রাউন কালারের, চকলেট কালারের, আর এইখানে একটা ট্রি হাউস যেটা এই মেরুন কালারের, খুব সুন্দর। এই সিঁড়ি দিয়েই 2টো ট্রি হাউসে যাওয়ার রাস্তা। এইগুলোর আলাদা আলাদা চার্জেস আছে। বিভিন্ন ট্রি হাউস তো একটু প্রিমিয়াম ক্যাটাগরির, এই কটেজ রুমগুলোও বেশ ভালো। আর ওইখানে যে রুমগুলো দেখালাম বিল্ডিং এর মধ্যে, ওইগুলোও ভিউ রুম, ওগুলোও খুব ভালো। তো সবগুলোই আমি চেষ্টা করছি তোমাদের একটু একটু করে তুলে ধরার। আমরা যতক্ষণ এখানে রয়েছি আশা করি তুলে ধরতে পারবো। আর ট্রি হাউসের নিচে কিন্তু এখানে বসার জায়গাও রয়েছে। কি সুন্দর দেখো বসার জায়গা। এখানে বসে তোমরা অনেক সময় কাটাতে পারবে। আর এখানে পার্ক দেখতে পারবে, ওখানে পাহাড়ের ভিউ পাবে, এখানে কিছু খাওয়া যেতে পারে, গল্প আড্ডা করা যেতে পারে ফ্যামিলি নিয়ে, তাই না? ফ্যামিলি বাচ্চাদের জন্য আদর্শ এই রিসোর্টটা। এবং এই রিসোর্টটা আমরা দেখলাম একটা প্রিমিয়াম ক্যাটাগরির রিসোর্ট, কিন্তু এই হোটেল বা রিসোর্টটা একটা প্রিমিয়াম ক্যাটাগরি বহন করছে। তারা সব কিছু কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করে এরা, এটা আমরা দেখলাম। আর দেখো এই দিক দিয়ে এই যে সিঁড়িটা গেছে, কি সুন্দর কালারটা, চকলেট কালারের এই সিঁড়িটা গেছে, এবং এই ছাতা করা আছে। এবং এইখানে একটা রুমে ঢোকার রাস্তা, এদিকে একটা রুমে ঢোকার রাস্তা। এগুলো সমস্ত এসি রুম, নন এসি এখানে নেই। আর এইখানে আরেকটা বসার জায়গা এই ট্রি হাউসটার ঠিক নিচে। এটাও, এখানে অনেক চেয়ার রয়েছে, এমনি যে চেয়ার গুলো রয়েছে তার সঙ্গে এই ট্রি হাউসের স্পেশাল বসার জায়গা। এখানে আড্ডা দেওয়া যাবে, এখানে কিছু খাওয়া দাওয়া করা যাবে, আন্তাক্ষরী খেলা যাবে। এখানে গানের লড়াই কিন্তু জমে উঠবে পিকা, একসাথে বসে গোল করে এখানে গানের লড়াইটাও জমে উঠবে। আর ওইখানটা তুমি দেখে যাও, এখানে ট্রি হাউসে আবার মাঝখানে একটা খুব সুন্দর মানে খাবার রাখার জায়গাও রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও গোল করা আছে আর এখানেও গোল করা আছে, কিন্তু এখানে দেখো মাঝখানে খাবার টাবার রেখে কি সুন্দর গল্প করা যাবে, গানের লড়াই খেলা যাবে। হ্যাঁ হ্যাঁ, একটা সেলফি জোন আছে, এটা আমি দেখতে পাইনি, এটা পিকা দেখালো। আর ওপরের সিলিংটাও কত সুন্দর ট্রি হাউসের, যথেষ্ট ভালো। এই ছবিগুলো সমস্ত কিন্তু ফেসবুকে সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায় প্রোফাইলে তোমরা পেয়ে যাবে। পিকা এত সুন্দর সুন্দর ছবি তোলে আমাদের, এবং বাকি সবকিছু, এগুলো মিস করো না। এই ট্রি হাউসটাও আমার বড্ড ভালো লেগেছে। তোমার কোনটা ভালো লেগেছে, এইটা না ওইটা? আমার মেরুনটাই বেশি ভালো লাগছে রংটা জন্য, তবে এই ট্রি হাউসটাও ভালো, দুটোই ভালো, খুব সুন্দর। সন্ধে হয়ে আসছে আমাদের, আস্তে আস্তে অনেকটা দুপুর হয়ে গেছে। হ্যাঁ, চাঁদ মামা আকাশে উঠে গেছে। এইদিকে এই মামি ঠিক না, মানে জগন্নাথ মন্দির রয়েছে, আর তার সঙ্গে রয়েছে এই পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়। তো কেয়ার রিসোর্টস এর এই সেকশনটা দেখাই। কোন সেকশনটা তোমাদের আবার বলে দিই। আমাদের এই যে কটেজ রুম তোমাদের দেখালাম, কটেজ রুম, এখানে ট্রি হাউস ছিল, ট্রি হাউসের এই দিক দিয়ে একটা পার্ক দেখালাম যেটা এন্ট্রি পয়েন্ট থেকে এসছে, তারপরে ট্রি হাউস, তারপরে এই কটেজ রুম, তারপরে এই দিক দিয়ে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে রিসেপশনে যাওয়ার রাস্তা আর ডিলাক্স রুমগুলো যাওয়ার রাস্তা। তো চলো তোমাদের এই জায়গাটাও দেখিয়ে দিই। এখানেও খুব সুন্দর, রিসেপশনে যারা বসতে পারবে তা ঠিক আছে, যারা এখানে বসতে চায় এখানেও বসে সময় কাটাতে পারে। এটাও খুব সুন্দর, এখন আলো জ্বলে উঠবে সন্ধ্যেবেলার দিকে, অপূর্ব সুন্দর লাগছে। দেখো পিকা, এটা টায়ার মতো ডিজাইন, তাই না? এখানে আবার গাছ লাগানো হয়েছে। একদম তাই, দেখো এগুলো টায়ার গুলোকে কাজে লাগিয়ে এখানে গাছ গাছারা লাগানো হয়েছে নানা রকম।
আর এখানে তো মনেই হচ্ছে যে এখানে আলো জ্বলে উঠলে আরো সুন্দর লাগবে সবকিছু। এখানেও খুব সুন্দর পার্ক রয়েছে সাইডে, আমি ওইগুলোও তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, আমি ওই দিক থেকে বাগানের দিক থেকে দেখাচ্ছি ফুলটা কত সুন্দর। হ্যাঁ, এখানে আলোও হবে, তখনও খুব ভালো লাগবে। পিকা এখান থেকে দেখো কত সুন্দর পাহাড়ের ভিউটা আসছে। এটা সন্ধে নামছে, আলো কমছে, কিন্তু দেখো পাহাড়ের ভিউ কত সুন্দর। এখানে বসার জায়গা খুব সুন্দর, কিন্তু পার্কে বসার জায়গা। পিকা এই জায়গাটা দেখেছো ত্রিভুজের মতো, এই জায়গাগুলো খুব সুন্দর, আমি এটা দেখিয়ে দিচ্ছি পরে। আচ্ছা, এই রুমগুলো হচ্ছে রিল্যাক্স আর এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম। এটা হচ্ছে রিসেপশনের ঠিক ওপরের তলা, এই যে রিসেপশনের ঠিক ওপরের তলায় এই রুমগুলো রয়েছে। এখানেও কি সুন্দর গোল করে পার্কে বসার জায়গা। এইটা একটা পিকা তো দারুণ সেলফি পয়েন্ট, এটা তো আমাদের জন্য আদর্শ, দারুণ, তাই না? এইটার জন্য আমি অপেক্ষা করছি, এর ফটোটা আমি কখন ক্লিক করব। এইটা কাল সকাল ছাড়া এখন হবে না, আমার তো বিকেল বেলা এখন এই কম আলোতে সম্ভব নয়। কাল সকালে দুর্দান্ত শুট হতে চলেছে আমাদের, তাই তো? তোমার উপরই ভরসা। দারুণ দারুণ শুট হবে। আচ্ছা, এখান থেকে দেখো ওই টায়ারের জায়গাগুলো কত সুন্দর লাগছে, যে ফুলগুলো বলছিলাম, দেখো আলো জ্বলে উঠলো, বলতে বলতে আলো জ্বলে উঠে গেছে। এবারে সামনে দেখো হরিণ, ওই দিকের পার্কে ছিল বাঘ, ওই দিকের পার্কে ছিল কিন্তু বাঘ। বাঘে গরুতে এক ঘাটে জল খাই বলে না, তো একটার মাঝের রাস্তা এখানে রয়েছে হরিণ। আর এই জায়গাটা দেখেছো পিকা কি সুন্দর, সুপারি গাছ থেকে ঝুড়ি নেমেছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে এটা। কি সুন্দর লাগছে না? এটা প্রকৃতি থেকেই, নিজে থেকেই হয়েছে আপনা আপনি। আর দেখো এখানেও কত সুন্দর পাতাবাহারি, তারপরে শাল, মানে এমনি শাল গাছ, হ্যাঁ অনেক কিছু, ঝাউ গাছ, হ্যাঁ এসব না এরকম রয়েছে, বিভিন্ন রকম গাছ কিন্তু রয়েছে রিসোর্টে, আমি দেখতে পাচ্ছি। আর দেখো এখানে আলো জ্বলে উঠলো রিসোর্টের বাইরে, কত সুন্দর। এই সেলফি পয়েন্টটাও খুবই সুন্দর, দুর্দান্ত লাগছে। এখানেও কিন্তু দোলনা, দোল খাওয়া যাবে রাত্রে, আরামসে তোমরা দোল খেতে পারো। আর এইখানটাও কিন্তু সেলফি পয়েন্টে অসাধারণ লাগছে। আর এই যে পাহাড়ের ভিউটা অপূর্ব। তো এবারে চলো দেখে নি এই দিকের পার্কের জায়গাটা কিরকম। পিকা এটা তো দুর্দান্ত লাগছে, এটা তো রাতে আমাদের তুলতেই হবে মনে হচ্ছে। তোমাকে ভালো ভালো আরো ফটো তুলতে হবে, তোমার দায়িত্ব বেড়ে যাচ্ছে। এখানেও কিন্তু ফুল ফুটে আছে, খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আমি এবার চলে যাব আমাদের এই পার্কের জায়গাটার দিকে। এখানেও দেখো কি সুন্দর, এখানে স্ট্রাকচার করা আছে, এখানটা যাই। এখানেও একটা পার্ক আছে পিকা, হ্যাঁ এখানে এই যে দেখো এগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর পাতাবাড়ি গাছ, প্রত্যেকটা জায়গা খুব নিখুঁত ভাবে সাজানো রয়েছে। এখান থেকেও এই ভিউটা খুব সুন্দর আসছে। দেখো এখানে কত সুন্দর, এই পার্কটাও ভাল লাগছে। আর এই যে এখানে বুদ্ধদেবের একটা স্ট্রাকচার রয়েছে, গৌতম বুদ্ধের, হ্যাঁ এখানেও আরো ফুল টুল এসব রয়েছে। গোটা রিসোর্ট ট্যুর করলে কিন্তু অনেক টাইম লেগে যাচ্ছে, কিন্তু এত সুন্দর যে সব না দেখিয়ে পারা যাচ্ছে না। আলো কমে এসছে, আদর্শ। এই যে বাচ্চারা দোল খেতে আরম্ভ করে দিয়েছে, বাচ্চাদের জন্য সত্যি আদর্শ। দেখো এদিক দিয়ে আরেকটা রাস্তা, এক্সিট পয়েন্ট, কিন্তু এটা এক্সিট পয়েন্ট, বা আমার মনে হয় এটা এন্ট্রি পয়েন্ট, তাই না? এদিক দিয়ে ঢুকলাম যেটা, সেটাই তো মনে হচ্ছে এদিক দিয়েই। আচ্ছা, এবারে বুদ্ধ মূর্তিটা দেখাই। এটা দেখো পাথরের বিভিন্ন স্ট্রাকচার, তার উপর কেয়ার রিসোর্টের বুদ্ধ মূর্তি রয়েছে। আর এখানে কেয়ার রিসোর্ট লেখাও আছে লোগো দিয়ে। আর এখানেও একটা লাভ করা আছে, দেখো এগুলো কিন্তু লাভ ভালোবাসার পুরোপুরি, এরা কিন্তু ভালো একটা স্ট্রাকচার এঁকে দিয়েছে, লাভের মতো স্ট্রাকচার করা আছে। একটা ছোট্ট কাঠের ব্রিজ যেখানে কেয়ার রিসোর্ট লেখা আছে। এখানেও তোমরা ওখানে দাঁড়িয়ে আরামসে ফটো তুলতে পারবে। এখানে জল রয়েছে অল্প, এগুলোও লাইট জ্বলে উঠবে আশা করছি। আর এখানে একটা ছোট্ট পার্ক রয়েছে, এখানে আবার জিরাফ রয়েছে পার্কে, বাচ্চাদের জন্য কিছুর অভাব নেই, খুবই সুন্দর। তাহলে এদিক থেকে আবার ভিউটা আমি দেখিয়ে দিই। কেয়ার রিসোর্টস প্যাকেজ যারা যারা দেখতে চাও, এই প্যাকেজগুলো কিন্তু বিভিন্ন 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ, 4 নাইট 5 ডেজ, এগুলো সমস্ত প্যাকেজ রয়েছে। যারা যারা দেখতে চাও পজ করে দেখে নিতে পারো, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি।
এখন সন্ধেবেলা হয়ে গেছে, তাই ইভিনিং স্ন্যাক্সও সার্ভ হবে এবারে। তো পিকা বসেছে ইভিনিং স্ন্যাক্স নিয়ে, ও আনবক্সিং করছে। দেখা যাক আজকে ইভিনিং স্ন্যাক্সে কেয়ার রিসোর্টসের তরফ থেকে আমাদের জন্য কি রয়েছে। চলো দেখা যাক। পিকা, তাহলে তুমি রেডি? হ্যাঁ, দেখি আজকে কি দিয়েছে। আর আমাদের কিন্তু দুপুরবেলা দারুণ জব্বর খাওয়া দাওয়া হয়েছে। এখানকার রান্না বান্নাও কিন্তু অসম্ভব ভালো। তোমরা সব দেখেছো মুহূর্তগুলো, কি কি খাবার ছিল না ছিল, প্রত্যেকটা রান্না খুব ভালো। আর এখানে এখন আনবক্সিং করছো। হা হা, গন্ধ তো আমি পেয়ে গেছি। দেখো, কফিও আছে নাকি? হ্যাঁ এই যে কফি, আচ্ছা আর তার সাথে গরম গরম। আচ্ছা, চলো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এখন সার্ভ হচ্ছে কফি, কেয়ার রিসোর্সের সুন্দর সান্ধ্যকালীন স্ন্যাক্স, আর রয়েছে মনে হয় অনিয়ন পাকোড়া। হ্যাঁ একদম। কফি এই সময়টা দারুণ লাগবে কিন্তু, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সন্ধে মানেই চা কফির চুমুক। আরো কফি তো রয়ে গেল গো। হ্যাঁ অনেক আছে, তুমি চাইলে আবার সঙ্গে খেতে রয়েছে পারো। অনিয়ন পাকোড়া, আর এদিকে সসও দেওয়া হয়েছে, মানে কেচাপ দেওয়া হয়েছে। তো কেয়ার রিসোর্সের মেনুটা কিন্তু খুব সুন্দর। চলো পিকা, তাহলে সার্ভ করে দাও। প্রত্যেক কিছু কেয়ার রিসোর্সের খুব সুন্দর, অসাম। দেখো এই জায়গায় আলোটা জ্বলে উঠেছে। এবার দুটো পয়েন্ট আমি দেখাচ্ছি, একটা এটা যেটা টায়ার দেওয়া রয়েছে, এখানে আলো জ্বলে উঠে কত সুন্দর লাগছে। আর ওই যে সেলফি পয়েন্ট, ওইটাও আলো জ্বলে উঠেছে লাভে, কত সুন্দর। আর ঠিক এইটা দেখো, এইটাও এত সুন্দর লাগছে। এই মাসি আমাদের সাহায্য করলেন, বললেন যে আলো জ্বলে উঠেছে, তোমরা আরেকবার ভিডিওটা নাও। তো আমরা আরেকবার ভিডিও নিচ্ছি। এই জায়গাটা কি সুন্দর, এটা তো পুরো মনে হচ্ছে বিদেশ চলে এসেছি, এত সুন্দর লাগছে। হ্যাঁ, অনেকটা থাইল্যান্ড ইন্দোনেশিয়া টাইপের লাগছে। কি সুন্দর লাগছে এই জায়গাটা, আলোই আলোই ছয় লাভ। এই দেখো, এটা হচ্ছে ভালোবাসার রং। এখান থেকেও কত সুন্দর লাগছে এই লাভ স্ট্রাকচার গুলো। ওখানেও আলো জ্বলেছে, যেখানে বুদ্ধদেবের মূর্তিটা রয়েছে তার নিচটা, মানে কেয়ার রিসর্ট লেখা যে সিঁড়িটা রয়েছে জলের উপর, সেখানেও আলো জ্বলেছে, কি সুন্দর। এখানেও কত সুন্দর একটা স্টার রয়েছে, এই যে কেয়ার রিসর্ট লেখা আছে। অপূর্ব সুন্দর লাগছে। আমার সব থেকে ভালো লাগলো পিকা, টায়ারের থেকেও এই ত্রিভুজ পয়েন্টটা, এটা সত্যি দারুণ লাগছে। এটা অপূর্ব লাগছে। এখানে খুব সুন্দর, তোমাদেরকে যেটা সানি দেখালো যে বুদ্ধদেবের মূর্তি আছে, তার নিচে এখন মাসি ওই জলের ইয়েটা ব্যবস্থা করলেন। তো দেখা গেল এখানে থেকে খুব সুন্দর ঝর্ণার মতো জল বেয়ে নামছে। তো ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি, খুব সুন্দর লাগছে তাই না?
এই এত সুন্দর কেয়ার রিসোর্টস আলোয় আলোয় সেজে উঠেছে সন্ধেবেলা। আর এই রিসেপশনটা আমি একটু দেখিয়ে দিই, একটা সুন্দর রিসেপশন তোমাদেরকে আমি শেয়ার করে দিই। এখানে যারা রয়েছে তারা সবাই আমার পরিচিত, বহুদিন আগে যখন বুক করেছি কথা হয়েছে। তো রিসেপশনটা দেখো কত সুন্দর, এখানে লেখা আছে কেয়ার রিসোর্টস, রয়েছে ওটিডিসি মানে হচ্ছে ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পান্থ নিবাস। মোবাইল নাম্বারও দেওয়া আছে, তোমরা কেউ লাগলে কন্ট্যাক্ট করতে পারো। ওখানেও কেয়ার রিসোর্টসের লোগো রয়েছে, একটা সুন্দর আলোকসজ্জা রয়েছে আর ফল সিলিংয়ের খুব সুন্দর কাজ রয়েছে। এখানে রিসেপশনে যারা ধরো গেস্টরা আসে, যারা একটু দেরি হচ্ছে চেক ইন চেক আউট, তারা এখানে লবিতে বসতে পারে আরামসে। সেন্টার টেবিল রয়েছে, সোফা টোফা রয়েছে, সব সুন্দর। এখানে কিন্তু প্রত্যেক গেস্টকে আমাদেরও দেওয়া হয়েছিল ফুল দিয়ে, চন্দন দিয়ে বরণ করা হয়, চন্দনের টিপকাতে, এবং তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়, সেটা আমাদেরও সার্ভ করা হয়েছিল। এখানে ঠাকুরের মূর্তি রয়েছে, এখানে টিভি রয়েছে। কেয়ার রিসোর্টসের এই জায়গাটাও কত সুন্দর। এখানে রয়েছে কেয়ার রিসোর্টসের অ্যাকুয়ারিয়াম। আর উপর দিয়ে এক্সিকিউটিভ ডিলাক্স রুমগুলো চলে গেছে, এদিকেও ডিলাক্স এক্সিকিউটিভ রুমগুলো চলে গেছে। হ্যাঁ, তোমরাও ব্লগে চলে আসছো, আর নেহাও আসছে, ওই দাদাও আসছে। নেহার সঙ্গে আমার 1 মাস আগে থেকে কথা হচ্ছে। খুব সুন্দর রিসেপশন এরিয়াটা কেয়ার রিসোর্টসের। আর এই জায়গাটা নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই, এই জায়গাটা এত সুন্দর করে সাজানো। এই জায়গাটা নিয়েও কিছু বলার নেই, লাভের সেলফি জোন। এই জায়গাটা এত সুন্দর, তোমরা দেখো কত সেলফি জোন, এখানে প্রচুর ফটোশ্যুট আমরা করেছি। শুধু এই যে ট্রায়াঙ্গেলটা নয়, ওইদিকে লাভটাও রয়েছে, ওইদিকে বুদ্ধ মূর্তিটা রয়েছে যেটা দেখাচ্ছিলাম, জল পড়ছে। ওইদিকে একটা কেয়ার রিসোর্ট লেখা ব্রিজও রয়েছে। এখানে রিলস, শর্টস যা খুশি বানাতে পারো, কোনো বাধা নেই। ওইদিকে দোলনা রয়েছে, বসার জায়গা, পার্ক, কোনো কিছু অসুবিধা নেই। এই কেয়ার রিসোর্টসের রিসেপশনের সামনেটা দারুণভাবে সেজে উঠেছে সন্ধ্যাবেলা। সকালে এক অন্য রূপ হবে, আমরা সকালে সব দেখাবো তোমাদেরকে, কিন্তু সন্ধ্যাবেলার লুকটা দেখে নেওয়ার জন্যই এটা দেখানো। অসম্ভব সুন্দর লাগলো। আজকে কেয়ার রিসোর্টসে ডিনার এটা জমে যাবে, কেননা ভাত রয়েছে, মাশরুম মশলা রয়েছে, রয়েছে চিকেন কারি, চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল, তার সঙ্গে নলেন গুড়ের রসগোল্লা। অসাধারণ লাগছে খাবারটা দেখতে। আর কেয়ার রিসোর্টসের যে ডাইনিং হলটা, সেটা তোমরা একবার দেখে নাও, কি সুন্দর একটা সফিস্টিকেটেড রান্না, মানে ডাইনিং হল, খুব সফিস্টিকেশি মেনটেন করেছে সব কিছু। এত সুন্দর সুন্দর চেয়ার সাজানো আছে, প্রত্যেক টেবিলে একটা সুন্দর এরকম ফ্লাওয়ার ভাস রয়েছে, যাতে এরকম 2 রকম ফুল, রঙের ফুল দেওয়া আছে, এত ভালো লাগছে দেখতে। আর এখানে এরা ব্র্যান্ড যে জলটা ইউজ করে, সেটা আমার সব থেকে ফেভারিট, জিরো ব্র্যান্ডের জলটা, মারাত্মক ভালো। তো পিকা, ঘুম তো দারুণ হলো। এবারে সেই ভালো করে ঘুম দরকার, কাল সকালে তো আবার আজকের শ্যুট দারুণ হয়েছে, যেটা ফেসবুকে সবাই পেয়ে যাবে। দারুণ শ্যুট করেছে পিকা, অসাধারণ। আর এই কেয়ার রিসোর্টসের ডাইনিং সেকশনটা আমি দেখিয়ে দিই, এত সুন্দর লাগে দেখতে। আমি সকালে এসেছিলাম যখন, দেখাতে পারিনি, অনেক লোকজন ছিল, খুব সুন্দর লাগলো, সব কিছুই খুব সুন্দর লাগলো। এনাদের ব্যবহার, আন্তরিকতা সব খুব ভালো, প্রত্যেক স্টাফ সবাই ভালো, কোনো ত্রুটি নেই। তাহলে চলো খাওয়া যাক। তো তোমাদের জন্য একটা দারুণ সুন্দর ভিউ নিয়ে এলাম আমার ঠিক পেছনে। এটা আমরা রয়েছি এখন পঞ্চলিঙ্গেশ্বরে। তোমরা জানো আমরা কেয়ার রিসোর্টসে উঠেছি, এবং কেয়ার রিসোর্টস একদম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছেই। তো এই যে পাহাড় পেছনে, এত সুন্দর একটা দেখো পাহাড়, সামনের টিলাগুলো এত ভালো দেখা যাচ্ছে, আর ঠিক তার পাশে যে পাহাড়টা রয়েছে সেখানে কিন্তু গাছগুলো দেখা যাচ্ছে। তো দুটো মিলিয়ে একটা অনবদ্য প্রাকৃতিক মিলন ঘটেছে। আর পাথরগুলো
যেগুলো বছরের পর বছর ক্ষয়ে 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 ক্ষয়েও এখনো যে দাঁড়িয়ে আছে, এখনো যে টিকিয়ে রেখেছে নিজের অস্তিত্ব, এটা অসম্ভব সুন্দর লাগছে। তো এখানে প্রকৃতি ধর্ম মিলেমিশে একাকার। সামনে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর, মানে ভগবান ভোলে বাবা বা শিব, রামচন্দ্র এবং সীতা যার পুজো করেছিলেন। আর এখানে রয়েছে প্রকৃতি, তার মানে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়। এত সুন্দর, তো তোমার সঙ্গে শেয়ার করলাম, জায়গাটা এত ভালো। এখানে আমরা কিছু ফটো তুলে নিই, তো তোমরা আস্তে আস্তে ব্লগে সবকিছু দেখতে পাবে। কি সুন্দর জায়গাটা না পিকা? খুব সুন্দর জায়গাটা, একদম মানে চার পাঁচটা পাহাড়ে ঘেরা হয়ে গেছে। আর এখানটা এসে দাঁড়ালাম, মানে দারুণ লাগছে। এই জায়গাটা ছায়া রয়েছে, হালকা হালকা রোদ, হ্যাঁ। পেছনে নতুন নবনির্মিত জগন্নাথ মন্দির এখনো তৈরি হচ্ছে, আর এই সুন্দর পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়। আর রয়েছি আমরা ম্যাচিং জুটি। সবাইকে সুপ্রভাত পঞ্চলিঙ্গেশ্বর থেকে। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে দুজন বেরিয়ে পড়েছি, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনেটা এলাম। তো এখানে না মোটামুটি 300-র ওপর সিঁড়ি আছে। তো আমরা দুজনা মিলেই আগে থেকেই ঠিক করেছিলাম যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে মানে যাবো না, চাপবো না। এই যে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়, সেই পাহাড়ের কোলে যে কেয়ার রিসোর্টস, সেখানেই আমরা একদিন কাটিয়ে বাড়ি ফিরবো। কারণ দুবলাগাড়িতে অলরেডি আমাদের 3 দিন থেকেছি। একদিন আমরা পুরো দেখেছো তোমরা ভ্লগে, আমরা সাইট সিইং গুলো করেছি, জগন্নাথ মন্দিরগুলো, রাজবাড়িগুলো। তো পঞ্চলিঙ্গেশ্বরের মাহাত্ম্যটা বলে দিই তোমাকে, ঠিক আছে? যে ভগবান রামচন্দ্র আর তার স্ত্রী সীতা যখন উনি অন্তঃসত্ত্বা ছিলেন, তখন এখানে ওনারা যখন মানে ফিরছিলেন, তখন কিন্তু সীতাকে মানে সীতার জন্য তপস্যা করে রামচন্দ্রদেব ওই শিবলিঙ্গ যে আছে সেগুলো মানে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। ওগুলো জলের মধ্যে পড়ে, তো জল ঝর্ণা থাকে, সেই ঝর্ণার মধ্যে 5টা শিবলিঙ্গ আছে, হাত দিয়ে স্পর্শ করতে হয়। তো তোমরা বিভিন্ন ভ্লগে সেগুলো দেখতে পেয়ে যাবে। ওগুলো দেখা যায় না, জল সকালেও খুব দেখার চান্স কম। তো সিঁড়ি দিয়ে অনেকটা উঠে ওই মন্দির। আর পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়টাও দেখা যায় ওপর থেকে, খুব ভালোভাবে ঝর্ণা আছে, এসব আছে। এখানে পুজোর প্রচুর দোকান দেখলাম। তো ওখান থেকে কেউ পাশাপাশি যেমন থাকে মন্দিরের বাইরে, ওখান থেকে কেউ পুজো দিতে পারে। তো এখন আমরা যাব এই পাহাড়গুলোর দিকটাই যাব এবং দেখবো পাহাড়গুলোকে একটু ভালোভাবে দেখবো। দিনের বেলায় পাহাড়গুলো দেখতে মনে হচ্ছে সেই একদম দৈত্য একটা এরকম ভাবে আছে, বড় বড় টিলা পাথর, বিশাল বড় বড় পাথর, আর একদম দারুণ লাগছে। তোমাদেরকেও দেখাচ্ছি। হ্যাঁ, চলো দেখা যাক। এখন আমরা কেয়ার রিসোর্টের যে বাগানটা, সেখানটা ঘুরছিলাম। তো এই ট্রি হাউসগুলো তোমরা কালকেই দেখেছো, আজকে দিনের আলোতে আর একবার দেখিয়ে দিচ্ছি। কি অপূর্ব লাগছে দেখতে। দুটো দুরকম কালারের, একটা হচ্ছে চকলেট কালারের মতো, আর একটা একটু মাটি মাটি রঙের মতো আর কি। তো খুব সুন্দর লাগছে দেখতে। সেলফি জোনও অনেক রকম আছে এখানটা। দুরকম সেলফি জোন আছে, ওইটার একরকম আছে আর এইটার আর একরকম সেলফি জোন আছে। চলো একটু দেখি ভেতরটা। এ দেখো, এইরকম বসার জন্য চেয়ার, এটা হচ্ছে টেবিলের মতো ইউজ করা যায়। ওখানে একটা সেলফি জোন আছে, দেখ খুব সুন্দর। আর মাঝখানে ওই যে ওঠা সিঁড়িটা, তার মাঝে একটা ব্যাঙের ছাতার মতো করা আছে, কাঠের কাজ করা। এ দেখো, ব্যাঙের ছাতার মতন করা আছে, খুব সুন্দর লাগছে দিনের আলোতে। আর এই হচ্ছে আমাদের পুরো রিসোর্টটা। তো পিকা, কেয়ার রিসোর্টস অনেক ঘোরা হলো, এবারে চালু হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্ট সেকশনে যাই, ডাইনিং সেকশনে কি কি ব্রেকফাস্ট আছে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে। এখন আমরা কেয়ার রিসোর্টসের ডাইনিং সেকশনে চলে এসেছি, যেখানে সকালে বুফে চলছে। তো রয়েছে হট মিল্ক, এখানে রয়েছে কর্নফ্লেক্স, তো যারা খেতে ভালোবাসে সকালে দুধ কর্নফ্লেক্স তাদের জন্য ভালো। এটা রয়েছে স্প্রাউটস, মানে অঙ্কুরিত ছোলা টোলা সব রয়েছে, যারা জিম টিম করে বা সকালে খুবই স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটা। এখানে রয়েছে চাটনি। দাদা এটা কি আছে? এটা মেদু বড়া। তো এটা মেদু বড়ার সঙ্গে রয়েছে চাটনি, যেটা ওই সাউথ ইন্ডিয়ান ডিশ। এখানে রয়েছে লুচি, আচ্ছা লুচি রয়েছে এখানে। এরপর রয়েছে ডাল, এটা কি ডাল আছে? আচ্ছা, এটা ছোলার ডাল রয়েছে। এরপর রয়েছে সিমাই পায়েস, বাহ সিমাই পায়েসটাও বেশ ঘন হয়েছে।
এখানে রয়েছে বয়েলড এগ। তো এই দিয়ে ব্রেকফাস্ট জমজমাট। থ্যাংক ইউ দাদা। তাহলে আমরা খেয়ে নিই। তো আমরা বুফে থেকে একদম আমাদের চয়েস মতো খাবার নিয়ে নিলাম। আমি নিয়েছি লুচি, নিয়েছি ছোলার ডাল, ডিম সেদ্ধ, সিমাইয়ের পায়েস। পিকা নিয়েছে লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ আর অঙ্কুরিত ছোলা স্প্রাউটস। তো এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারবো। সব রকম খাবার নিলাম না, খেতে পারবো না, আর যেটা চয়েস সেটাই নিলাম। তো চলো, জমজমাট ব্রেকফাস্ট। এখন আমরা কেয়ার রিসোর্স থেকে ওই রাজুদার অটোতেই করে চলে এলাম আমাদের বালাসোর স্টেশন, যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। আজকেই ফেরার পালা, একদম ফেরার পালা, এবং মন ভারাক্রান্ত। আমাদের ট্রেন রয়েছে বালাসোর স্টেশন থেকে, যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানেই আবার গোল করে ঘুরে বৃত্তটা সম্পূর্ণ হলো। তো এখনো পুরো বৃত্ত সম্পূর্ণ হয়নি, অর্ধবৃত্ত হয়েছে বা 75 হয়েছে। কেননা আমরা বালাসোর স্টেশন থেকে ধরবো 22811 ভুবনেশ্বর টু নিউ দিল্লি তেজাস রাজধানী এক্সপ্রেস। যে ট্রেনে আমরা এসেছিলাম আমরা কিন্তু সেই ট্রেনেই ব্যাক করছি। আমাদের কোচ সংখ্যাও সেম, B5 থার্ড এসিতে বুক করা আছে। 63, 64 আমাদের সিট নাম্বার। বালাসোর স্টেশন থেকে ছাড়বে, আমাদের বাড়ি অবধি আমরা পৌঁছে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর একটুই তোমাদের সঙ্গে শেয়ার করবো রাজধানী এক্সপ্রেসের এক্সপিরিয়েন্সটা। তারপরে আবার অন্য কোনো উইকেন্ড ডেস্টিনেশনে দেখা হবে। ততক্ষণ ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন আসছে ভুবনেশ্বর টু নিউ দিল্লি তেজাস রাজধানী এক্সপ্রেস 22811, যেটা আমাদের B5 এর সিট, থার্ড এসি কোচ। আর আমাদের সিট নাম্বার 63, 64। এইটাতেই আমরা এসেছিলাম, আবার এটাতেই ফেরত যাচ্ছি। তো যা হয় সেটাই আবার পূর্ণ হচ্ছে। তো চলো, সিটে গিয়ে দেখা হচ্ছে। এটার এসি, ফার্স্ট এসি একটা আছে, সেকেন্ড এসি 3টে, আর থার্ড এসি এখানে সিট রয়েছে 11টা। কি অদ্ভুত মিল দেখো পিকা, সেই তেজাস রাজধানী এক্সপ্রেসেই B5 আমাদের আবার ফেরার পালা। তো ফেরার পালা বলতে আমরা তো ফিরছি, জাস্ট চেপে গেছি থার্ড এসিতে B5 63, 64। আবার লাকিলি এটা আমরা পেয়ে গেছিলাম যখন বুক করেছিলাম, সাইড আপার সাইড লোয়ার। পিকা তো এখানে সব দেখতে দেখতে যাবে, আর রাত হয়ে যাবে আমাদের পৌঁছাতে। তো রাতের সিনটাও দারুণ দেখতে দেখতে যাবে। তবে মনটা ভীষণ ভারাক্রান্ত, কারণ একটা দারুণ জার্নি আমরা শেষ করলাম। আবার নতুন উইকেন্ড ট্রিপ আসবে, কারণ একটা কিছু শেষ না করলে তো কিছু শুরু করা যায় না, তাই না?
তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো। অলরেডি বালাসোর স্টেশনে আমরা খাবার কিনে নিয়েছি, চাউমিন, বিরিয়ানি এসব কিছু খেয়ে নেবো আমরা। তো খাওয়া দাওয়ার সময় আর ব্লগ দেখাচ্ছি না, বাড়াচ্ছি না, কারণ এই ব্লগটা খুব সুন্দরভাবে কেয়ার রিসোর্টকে কেন্দ্র করেই হয়েছে পঞ্চলিঙ্গেশ্বরের। তো নতুন উইকেন্ড ট্রিপে আবার তোমার সঙ্গে দেখা হবে। এই ব্লগগুলো পুরো দুবলাগেরি সিরিজ, পঞ্চলিঙ্গেশ্বর, কেয়ার রিসোর্টস, সাইট সিন, এমামি জগন্নাথ টেম্পল, এগুলো সমস্ত তোমরা দেখেছো। কেমন লাগলো জানাতে ভুলো না, এবং ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার নতুন উইকেন্ড ট্রিপে আমরা ফিরে আসবো, ম্যাচিং জুটি আবার ফিরে আসবে। ততক্ষণ টাটা।